আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী। ভিডিও এডিট করেছেন JR জাহিদ এবং পরিবেশনায় আছে তাকদির ইসলামিক টিভি। চলুন গল্পে ফিরি। আর এটা আপনার বাড়ি নয় যে কাউকে জোর করে নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, তাই এবার আপনি আসতে পারেন। সুশীল সেন রাগে কটমট করতে করতে বলল, আমি কাল পুলিশ নিয়ে আসবো আমার মেয়েকে নিয়ে যেতে, দেখবে তখন কে কি করতে পারে। এই বলে তিনি চলে গেলেন। আজ থেকে ঝুমু রাহার কাছে ইসলামের বিভিন্ন বিষয় প্র্যাকটিস করবে। ঝুমুর ইচ্ছেও একজন খাঁটি মুসলিম হবে, সেজন্য রাহাদের পরিবারকে পুরোপুরি সাহায্য করবে। বেশ কয়েকদিন হলো বাবার কোনো খবর নেই। এই বিষয়ে ঝুমু খুব চিন্তিত। তার বাবা তো চুপ থাকার মতো মানুষ নয়। তাহলে আবারও কলিং বেলটা বেজে উঠল। কাজের মেয়েটা দরজা খুলতেই বাইরে থেকে একজন একটা খাম হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মেয়েটা ঝুমুকে এসে খামটা দিল। ঝুমু খামটা খুলতেই ভেতরে একটা কাগজ দেখতে পেল। অতঃপর কাগজটা খুলে পড়া শুরু করলো। কাগজটা পড়ে যেন ঝুমুর পায়ের তলার মাটি সরে গেল। রাহা ডাইনিং রুমে এসে দেখে ঝুমু দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দ্রুত কাছে এসে জিজ্ঞেস করতেই ওই কাগজটা রাহার হাতের দিকে বাড়িয়ে দিল ঝুমু। রাহা কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কাগজটা কোর্ট থেকে এসেছে, ঝুমুর বাবার দায়েরা করা মামলা। সেখানে লেখা ছিল যে রাহাদের পরিবার জোরপূর্বক ঝুমুকে ধর্মান্তরিত করেছে। রাহার বাবা সবকিছু শোনার পর বলল, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আর ঝুমুকে উদ্দেশ্য করে বলল, দেখ মা, তোমার এখনও 18 বছর পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম পরিবর্তন করতে পারো। এতে আইন তোমার পক্ষে থাকবে, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রাতে দুই বন্ধু গল্প করছে। তোর তো একটা ইসলামিক নাম রাখতে হবে। হ্যাঁ তাই তো, একটা নাম আছে আমার খুব প্রিয়। কোন নাম? ওই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ও, তুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিস? হ্যাঁ এটাই, এই নামটা আমি রাখতে চাই। তাহলে তোর নাম আমরা ফাতিমা ইসলাম রাখবো ইনশাল্লাহ। জানিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নারীদের সর্দার হবে। উনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। এত ভালোবাসার কন্যাকে কিন্তু তিনি খুব ধনী ঘরে বিবাহ দেননি। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন। কিছুদিন পর কোর্টের রায় এখন ফাতিমা ইসলামের পক্ষে, কারণ সে সাবালিকা এবং নিজে ইচ্ছা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার বাবা সুশীল সেন নিজের কন্যাকে ত্যায্য করেছে। সমস্ত সম্পত্তির হুইল বনলতা সেনের কথা মতো তার ছেলে পলাশের নামে করে দিয়েছে। পলাশ প্রাপ্তবয়স্ক হলে এই সম্পত্তির মালিক হবে। এদিকে ফাতেমা ইসলাম ওরফে ঝুমু রাহাদের বাড়িতে রয়েছে, কিন্তু ফাতেমা এইভাবে অন্যর বাসায় একদমই থাকতে পছন্দ করে না। যদিও বা রাইসুল ইসলামের টাকা পয়সা কোনো অভাব নেই, তাই ফাতেমা মনে মনে ঠিক করলো ছোট ছোট বাচ্চাদের টিউশনি করবে। অবশেষে খুঁজতে খুঁজতে পেয়েও গেল 3টি বাচ্চা। ফাতেমা ঠিক করলো রাহার মায়ের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কিছু বলবি? আন্টি, আমি বলছিলাম যে এ মাসে তো আমাদের রেজাল্ট বেরোবে, তারপর তো ভর্তির জন্য পড়াশোনা করতে হবে। তাই ভাবছি যে মানে আমি ম্যাচে থাকতে চাচ্ছি। যা বলেছিস তা যেন দ্বিতীয়বার তোর মুখে না শুনি। সাহস করে ফাতেমা আবার বলল, আন্টি আমি এভাবে থাকতে পারছি না, আমার খারাপ লাগছে অনেক, বলেই কেঁদে ফেলল। রাহিমা বেগম এবার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে তোর বলতো, কাঁদছিস কেন এভাবে? আন্টি আমি ম্যাচে থাকতে চাচ্ছি, প্লিজ তুমি না করো না, আমি টিউশনি করাবো। আমি মানছি যে বাড়িতে আমার হিজাবের কোনো সমস্যা হয় না, তারপর আমি এভাবে থাকতে চাচ্ছি না। প্লিজ, চাইলে আমি খুব কাছে একটা ম্যাচে থাকবো যাতে তুমি নিয়মিত খোঁজখবর রাখতে পারো। রাহিমা বেগম কিছু বললেন না, চুপচাপ শুনে গেলেন। তোর আঙ্কেলের সাথে কথা না বলে আমি কিছু বলতে পারবো না। অবশেষে ঠিক হলো ফাতেমা এবং রাহা দুজনে একসাথে ম্যাচে থাকবে। অতঃপর দুই বন্ধু একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া, সালাত আদায়, তাহাজ্জুদ পড়ার মধ্য দিয়ে খুব ভালোভাবেই চলছিল। রইসুল ইসলাম, রাহিমা বেগম প্রতিদিন ওদের খোঁজ খবর নিতেন। বাসা থেকে খাবার পাঠিয়ে দেয়, দুজন একই সাথে কোচিংয়ে যায়। এভাবে তাদের রেজাল্ট বেরোল। দুজনেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল করেছিল। ফাতিমা প্রতিদিন বিকেলে টিউশন করায়, কিন্তু ইদানিং মনে হচ্ছে কেউ কেউ ফলো করে, পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। তখন মনে করে হয়তো মনেরই ভুল হবে। এভাবেই চলছিল দিনগুলো। একদিন বাইরে যাওয়ার জন্য বের হতেই ফাতেমা চমকে ওঠে। এ কি দেখছি আমি? এ তো সেই বাজে লোকটা, মায়ের বন্ধু, যে আমার দিকে সবসময় খারাপ নজর দিত। কিন্তু এই লোকটা ম্যাচের দারোয়ানের সাথে কি করে? তারপর ফাতিমার বাইরে বেরোল না। যদিও বা সে নিজেকে পর্দায় আবৃত রয়েছে, তারপরও দৌড়ে রাহার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। রাহা ফাতিমার কথাগুলো শুনে চিন্তায় পড়ে গেল। ওই লোকটা বোর্ডিংয়ে কি করে? তবে কি ফাতিমার কোনো ক্ষতি করতে চাইছে? বাবা মাকে এখনই সবটা জানাতে হবে। ফাতিমা নিজের জিলবাবটা খুলে উজু করে এসে কোরআন নিয়ে বসল। ফাতিমা এখন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ সহকারে। রাহা নিজেই শিখিয়েছে। যখনই কোনো বিষয়ে মন খারাপ হয় তখনই ফাতিমা কোরআন তেলাওয়াত করে, আর মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। এতে কোরআনের ওপর শ্রেষ্ঠ কোনো বই নেই। ছোটবেলা থেকেই যখন ঝুমুর মন খারাপ হতো, তখন হেডফোন লাগিয়ে গান শুনলেও মনের মধ্যে থাকা কষ্টটা যেন যেত না।
কিন্তু কোরআনের এমন একটা গ্রন্থ যেটা মানব জীবনের পথ নির্দেশনা দেয়। তারপর ফাতিমা সূরা আন-নিসার 2টা আয়াত অর্থসহ তিলাওয়াত করল। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতি বিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। ফাতিমা ভাবছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আমাদের ভুলগুলো কত সহজেই ক্ষমা করে দেন। তাই তো আমাদের দ্বারা যখনই কোনো খারাপ কাজ সংঘটিত হবে তখনই তওবা করে নেওয়া উচিত। অতঃপর আবারও পড়া শুরু করলো, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারোর মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ইস, কি ভয়ঙ্কর কথা। আমাদের সমাজে এরকম লোকের অভাব নেই যারা নিজের যৌবনের বেশিরভাগ সময়ই খারাপ কাজে ব্যয় করে। অবসর সময়গুলো সিনেমা দেখে, মুভি দেখে, অন্যর কুচ্ছা রটনায়, গেমস খেলে, আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। আর অনেকেই মনে করে যুবক বয়সটাই তো আনন্দ করার জন্য, আর বুড়ো হয়ে গেলে তওবা করবে, তখন নামাজ পড়লেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যৌবনের ইবাদতটাই বেশি কবুল করবেন। ফাতিমা এতক্ষণ গভীর চিন্তা করছিলেন। রাহার ডাকে ভাবনার ছাদ পড়ল। ফাতিমা, বাবা মা এখনই এখানে আসবে। হঠাৎ এখানে কেন? আমাদের জন্য খুব চিন্তা করছে। তুই এসব কেন বলতে গেলি বলতো? শোন, আমাদের প্রতিটি বিষয় বড়দেরকে জানানো উচিত, তাই সবকিছু বুঝে ওরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। রইসুল ইসলাম এবং রহিমা বেগম সব শুনে রাহা এবং ফাতিমাকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করল। ফাতিমা কিছু আপত্তি করলেও ওর কথা ধোপে টিকেনি। অবশেষে ফাতিমা এবং রাহা পাশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাড়ির গাড়িতেই তারা যাওয়া আসা করে যাতে বাইরের কোনো ধরনের সমস্যা না হয়। এভাবেই সুখ দুঃখে 6টি বছর কেটে গেল। রহিমা বেগমের 2 মেয়েকে নিয়ে ভালোই কাটছিল। তাওসিফও পড়াশোনার সুবাদে বাইরে থাকে। ফাতিমা এখন এই পরিবারের একজন হয়ে গেছে। সবার অনেক আদর স্নেহে ভালোই আছে। তবু রাতের অন্ধকারে মাঝে মাঝে মা বাবার কথা খুব মনে পড়ে। তখন যেন অবুঝ চোখ দুটাতে বন্যা নেমে আসে। ফাতিমা সবসময় বাবা মায়ের হিদায়তের জন্য দোয়া করে। রইসুল ইসলাম রাতে বাড়ি ফিরলেই বলল, কালকে কিছু গেস্ট আসবে, আমার 2 মেয়ে যেন বাড়িতেই থাকে, আর ওদের আপ্যায়নের জন্য বাজার করে এনেছি। ফাতিমা ভাবছে আজ আঙ্কেল হঠাৎ এভাবে কথা বলছে কেন? বাসায় কে এমন আসবে যে আমাদের ঘরে থাকতে হবে? এই রাহা, কাল বাসায় কে আসবে জানিস না? তো তোকে কে বলল? আঙ্কেল ইয়া বড় ব্যাগের বাজার করে এনেছে, কাল তোকে আর আমাকে নাকি বাসায় থাকতে হবে। ও এই ব্যাপার, দেখ বাবা হয়তো কাউকে দাওয়াত করেছে, রান্নার দায়িত্বটা পুরোই আমাদের উপর পড়বে। এভাবে বলছিস কেন? আমরা কিন্তু এরকম মনে হচ্ছে না। উফ, বাপরে বাপ, যা হবার কাল দেখা যাবে। এখন চল, খুব ক্ষুধা পেয়েছে। পরদিন রাহার ফাতেমা সমস্ত রান্না শেষ করলো। মিনিমাম 4 থেকে 5 জন গেস্ট আসবে। দুপুরবেলা কলিং বেলটা বেজে উঠল। ফাতিমা দৌড়ে খুলতে গেল। খুলেই দেখতে পেল 3 জন জিলবাব পরিহিতা নারী আর সাথে 2টা পুচকে দাঁড়িয়ে। ফাতিমা সালাম দিয়ে তাদের ভেতর আসতে বলল। অতঃপর সবাই তাদের সাথে গল্পগুজব করে খাওয়ার পর্বটা শেষ করল। গেস্টের মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা বলে উঠল, তোমাদের দুজনকেই আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা তোমাদের মতামতটা পেলেই তাড়াতাড়ি নেকাহ সম্পন্ন করতে চাই। রাহার ফাতিমা চমকে উঠে দুজনের দিকে তাকালো। ফাতিমার কলিজাটা যেন কেউ টান মেরে ধরেছে। বাবা মা না হয় আমাদের বলেনি, কিন্তু তুমি তো বলতে পারতে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। ওদের পরিবার খুব ভালো রে, ছেলেও দিনদার। ওরা তো তোর জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোর বাবা বলেছে আমার তো 2টা মেয়ে। এই কথা শুনে ওরা অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ছেলের মামাতো ভাইয়ের জন্য পাত্রী খুঁজছে। আর এখন তো তোদের দুজনকেই পছন্দ হয়ে গেল। কিন্তু মা দেখ, আমাদের পছন্দ হলে কিন্তু একদম না করবি না। আমি ফাতিমার সাথে কথা বলে আসছি। ফাতিমার যেন নীরব কান্না থামছেই না। কেন এত কষ্ট হচ্ছে নিজেও বুঝতে পারছে না, তবু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছে। যারা এত কষ্ট করে এতদিন আগলে রেখেছিল তাদের মনে তো কষ্ট দিতে পারে না। আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদছে, হে আল্লাহ, যেটা আমার জন্য কল্যাণ সেটা দান করো। আমি কেন মেনে নিতে পারছি না? শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও। অবশেষে দুজনে রাজি হয়ে যায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। রাহার নেকাহের 2 দিন পর ফাতিমার নেকাহ সম্পূর্ণ হবে। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। তোকে অনেক সংবাদ দেওয়ার আছে। 2 দিন ধরে কেন ফোন দিচ্ছিস না? আমি কত চিন্তায় থাকি। সরি মা। বলো, কি যেন বলছিলে? তোর আপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসে। আলহামদুলিল্লাহ। এই খুশির খবরটা এত দেরিতে দিলে আমাকে? আমি আজ থেকেই গোছগাছ শুরু করে দিচ্ছি। আরে দাঁড়া, আরও একটা সংবাদ আছে। আর কোনো সংবাদ চাই না মা। না চাইলেও শুনতে হবে। তার ঠিক 2 দিন পরে ফাতিমার বিয়ে। কি বললে মা? হ্যাঁ রে, ওরা ফুফাতো মামাতো ভাই। তাওসিফ কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। ও যেন এই ধরনের কোনো কথা আশাই করেনি। চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, ফাতিমার কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন, আর ওর কথা এত ভাবছি কেন? তাহলে কি আমি শয়তানের ধোকায় পড়ে গেলাম? তাওসিফ তৎক্ষণাৎ অজু করে এসে 2 রাকাত সালাত আদায় করে মোনাজাত করল। হে আল্লাহ,
শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও। যেটা আমার জন্য কল্যাণ সেটা দান করো, আর যেটা আমার জন্য কল্যাণ নয় তার থেকে দূরে রাখো। আজ রাহার বিয়ে, কিন্তু তাওসিফ এখনও বাসায় এসে পৌঁছায়নি। এজন্য রাহিমা বেগম খুব চিন্তিত। বারবার ফোন করছে কিন্তু ফোনটা সুইচ অফ। এদিকে পাত্রপক্ষরা আসারও সময় হয়ে গেছে। রসুল ইসলাম লোকজনদের আপ্যায়ন নিয়ে খুব ব্যস্ত। উনিও ভাবছে তাওসিফটা এখন আসছে না কেন, ওর জন্য কত কাজ পড়ে আছে। উফ, ছেলেটা যে কবে নিজের দায়িত্ব নিতে শিখবে। এদিকে বিয়ে প্রায় শেষের পথে। নগদ 2,05,000 টাকা মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন হলো। তবু তাওসিফ বাড়িতে এসে পৌঁছালো না। রহিমা বেগমের ছেলের চিন্তায় প্রেশার বেড়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর তাওসিফের ফোন আসলো। রহিমা বেগম ফোন রিসিভ করে ছেলের কণ্ঠস্বর শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোর ফোন বন্ধ, কোথায় তুই? এখনো বাসায় এসে পৌঁছাতে পারিসনি? এদিকে আমি চিন্তায় শেষ। মা, আসলে আমি একটু হসপিটালে, একটু পরেই রওনা করবি ইনশাল্লাহ। হসপিটালে মানে? কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। আসলে আমি বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন একটা ফোন আসলো। আমার বন্ধুর এক রিলেটিভের আর্জেন্ট রক্ত দরকার, আর এই মুহূর্তে রক্ত ম্যানেজ করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। আর ফোনে চার্জ না থাকে অফ হয়ে গেছে। তাই বলে তুই নিজের বোনের বিয়েতে থাকবি না? আর আজকে ওদের রক্ত দেওয়ার দরকার হলো? ইচ্ছে করলে তো অন্য কোথাও খোঁজ করতে পারতো। মা, এভাবে কেন বলছো? বিপদকে জানিয়ে আসে। যে কোনো মানুষ যখন তখন বিপদে পড়তে পারে, আর আমাদের উচিত সবসময় অন্যর বিপদে সাহায্য করা। আমাদের নিজের সামান্য আনন্দের জন্য যে কোনো মানুষের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে তো। আমরাও তো যে কোনো সময় এই ধরনের বিপদের মুখোমুখি হতে পারি, তখন তো অন্য মানুষের সাহায্যই আমাদের জন্য দরকার হবে। হয়েছে বাবা, হয়েছে। উফ, একটু কথা বললাম তার জন্য কত বড় একটা লেকচার দিলি। এখন তাড়াতাড়ি বাসায় আসার চেষ্টা কর। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। ফোন রেখে রহিমা বেগম ভাবছে, আমার ছোট তাওসিফটা কত বড় হয়ে গেছে। এখন সে বিপদে সাহায্য করা শিখে গেছে। আশেপাশে তাওসিফের সমবয়সী অনেক ছেলে মেয়ে আছে যারা সবসময় নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজেদের চাওয়া পাওয়া আবেগ নিয়ে পড়ে থাকে। অপরদিকে আমার তাওসিফের চিন্তা হলো, এক ফোঁটা রক্ত দিয়ে হলেও যদি কারো উপকার করা যায়। ইস, সেদিনের কথাটা মনে হলে খুব কষ্ট লাগে। পাশের বস্তির লাইলির অপারেশনের জন্য যখন আর্জেন্ট 1 ব্যাগ রক্ত লাগবে, তখন রক্ত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যদিও বা ব্লাড গ্রুপটা খুব রেয়ার, তারপরও পাড়ার স্বনামধন্য ব্যক্তি আবুল কাশেম সাহেবের ছেলের সাথে মিলে যায়। কিন্তু তার স্ত্রী কিছুতেই ছেলের রক্ত নিতে দিবে না। তার ইন্টারমিডিয়েট পড়া স্বাস্থ্যবান ছেলেটা নাকি রোগা হয়ে যাবে, কি সব চিন্তা মাথায় ঘুরে। অথচ রক্ত দিলে কেউ কখনো রোগা হয়ে যায় না, বরং রক্ত দেয়াই অনেক উত্তম। ফাতেমার ডাকে রহিমা বেগমের ভাবনার ছাদ পড়ল। রাহার বিদায়ের সময় হয়ে গেছে। 2 বন্ধু যেন একে অপরকে ধরে নীরবে কেঁদেই চলেছে। কেউ জানে না ভবিষ্যৎ জীবনে তাদের বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে। অবশেষে রাহার নেকাহ খুব ভালোভাবে সম্পন্ন হলো। পরদিন অলিমা অনুষ্ঠিত হলো। এদিকে রাহা চলে যাওয়ার পর ফাতিমার কান্না থামছে না। ফাতিমার মুসলিম হওয়ার পর রাহা ছিল নিত্যসঙ্গী, কখনো কেউ কাউকে ছাড়া থাকেনি। কিন্তু এখন থেকে কেউ চাইলেও যখন তখন দেখা করতে পারবে না। ফাতিমা অজু করে এসে এশা সালাত আদায় করে কোরআন নিয়ে বসল। সূরা মুলক তিলাওয়াত করে সূরা আল বাকারা শেষ 2 আয়াত তিলাওয়াত করল। কবরের আযাব থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করতে হবে। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা বাকারা শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, সেটাই তার জন্য যথেষ্ট। আল্লাহ কাউকে তার সাধ্যতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করবে, এবং তাই তার উপর বার্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের প্রভু। সূরা কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আজ ফাতিমার নেকাহ, সেজন্য বাড়িতে মেহমান গিজগিজ করছে। অবশ্য মহিলা পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তাই কারোর হিসাবে সমস্যা হচ্ছে না। তাওসিফও কাল রাতে বাড়িতে পৌঁছাতে পেরেছে। রাহা তার বর্ষা হয়ে এসেছে। এছাড়াও নতুন নতুন কিছু মেহমান এসেছে। রাহা পার্টিতে পৌঁছানোর পরে 2 বন্ধুর আবেগময় সম্পর্ক দেখে অনেকেই খুশি হলো। কিন্তু ফাতিমার মনটা একদম ভালো নেই। আজ মা বাবাকে খুব মনে পড়ছে, কিন্তু কিছুতেই তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। বাড়ির ল্যান্ডলাইনে বাবার ফোন নাম্বারে ফোন করেছে অনেকবার, কিন্তু সবগুলোই সুইচ অফ। হয়তো এতদিনে সবাই সিমও চেঞ্জ করে ফেলেছে। ততক্ষণে বরযাত্রীরা এসে গেছে। আজ তাওসিফ নিজ হাতে সমস্ত দায়িত্ব পালন করছে। বাবাকে কোনো কাজই করতে দিচ্ছে না। বরকে দেখে তাওসিফের খুব পছন্দ হলো। তারা নগদ মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন করতে চায়। অবশেষে ছেলের সামর্থ্য অনুযায়ী 1,22,000 টাকা মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন হয়। বিদায়বেলা খুব কষ্টের। রহিমা বেগমের পরপর 2টি মেয়েকেই বাড়ি থেকে চলে যাচ্ছে। এর চেয়ে কষ্টের আর কি বা হতে পারে। তবু অনেক কষ্টে তাদের বিদায় জানানো হলো। রাত 12টা। বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। তাওসিফ পাশ দিয়ে যাচ্ছিল, তাই ফোনটা রিসিভ করল।
ফোনের ওপাশের কথাগুলো শুনে যেন তাওসিফের পায়ের তলার মাটি সরে গেল। ফোনটা হাত থেকে ধপাস করে পড়ে গেল। তাওসিফ নিজেও খুব জোরে মা বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ির সবাই জড়ো হয়েছে। ভাই কি হয়েছে, কে ফোন করেছিল? ফাতিমা বলে কান্না করতে লাগলো। কি হয়েছে ফাতিমার? রসুল ইসলাম দাঁড়িয়ে না থেকে ফোনে রিডায়াল করলেন। ওপাশ থেকে যা শুনলো সেটা শোনার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। বাবা, বাবা কি হলো? কার ফোন ছিল? ফাতিমা ঠিক আছে তো? ফাতিমাদের গাড়ি ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ওদের অবস্থা খুব ক্রিটিক্যাল। ওদের হাসপাতালে নেওয়া হয়েছে, আমাদেরকে এখনই পৌঁছাতে হবে। এসব শুনে রহিমা বেগম যেন জ্ঞান হারাবার উপক্রম। অবশেষে সবাই হসপিটালের দিকে ছুটে চললেন। হসপিটালে পৌঁছে তারা শুনল গাড়িতে যারা যারা সামনে বসেছিলেন তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। পেছনে বর বউ ছাড়াও আরও একজন ছিল, তাদের অবস্থা ক্রিটিক্যাল। সবাই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফাতিমার বর রোহিতকে ইতিমধ্যে ওটিতে নেওয়া হয়েছে, কারণ হসপিটালে তার গ্রুপের ব্লাড থাকায় এটা সম্ভব হয়েছে। কিন্তু ফাতিমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এদিকে ডাক্তার বারবার তাড়া দিচ্ছে রক্তের জন্য। ফাতিমা ব্রেইনে খুব আঘাত পাওয়ায় খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। রসুল ইসলাম, তাওসিফ সবাই ব্লাডের জন্য ছুটছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে ডাক্তার বলেছে হাতে সময় কম, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয়তো পেশেন্টের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাওসিফ পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তবুও ব্লাড ডোনার পাচ্ছে না। একে একে সমস্ত বন্ধুকে, পরিচিত জনকে ফোন করাও শেষ পর্যন্ত হতাশ হয়ে বসে পড়ল। রহিমা বেগম শুধু শুধু নিজেকে দোষারোপ করছে। বারবার একটা কথাই বলছে, কাল আমি ছেলেটাকে বকলাম অন্য একজনকে ব্লাড দেওয়ার জন্য, এই জন্যই বুঝে আল্লাহ আমাদেরকে একই রকম বিপদে ফেলেছে। রাহা বারবার মাকে সান্ত্বনা দিচ্ছে, মা বিপদ আপদ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইনশিরায় বলেছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দেখ আমরা ঠিক সময় ব্লাড পেয়ে যাবো ইনশাল্লাহ। নিশ্চয় আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। রাহা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সিজদায় পড়ে আছে, আর জীবনের একমাত্র প্রিয় বন্ধু ফাতিমার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বাকারা ১৫৫ নং আয়াতে বলেছে, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। এবং যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। ডাক্তার আবর এসে তারা দিয়ে চলে গেলেন। রাহা শোকে পাগল প্রায়, নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ও কিছু খুঁজে পাচ্ছে না। রসুল ইসলাম নীরবে কেঁদেই চলেছে। রহিমা বেগম ইতিমধ্যে এবার জ্ঞান হারিয়ে ফেলেছেন। কেউ যেন এই আকস্মিক বিপদটা মেনে নিতে পারছে না। ফাতিমার শ্বশুরবাড়ি থেকে অনেকেই চলে এসেছে। যদিও বা ফাতিমার বরের অপারেশনটা ঠিকভাবে হয়েছে, তবুও তার এখনও জ্ঞান ফিরে আসেনি, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। ফাতিমার শ্বশুর শাশুড়ির অবস্থা খুব খারাপ হয়েছে। একসাথে তারা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা কেউ জানত না। ৩ ঘন্টা পর যখন সমস্ত আশা ছেড়ে দিয়ে সবাই বিপদে মেনে নিয়ে প্রস্তুত, সেই মুহূর্তে ডাক্তার হাসিখুশি অবস্থায় এগিয়ে এলো। মিস্টার রসুল ইসলাম, আসলে আপনি অনেক লাকি। আপনার মেয়ের জ্ঞান ফিরে এসেছে, ওকে এখন বেড়ে দেওয়া হয়েছে, একটু পরে আপনারা দেখা করতে পারবেন। এত কষ্টের মাঝে এরকম একটা সংবাদ যেন পৃথিবীর সবটুকু সুখ এনে দিচ্ছিল। সবাই আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি কৃতজ্ঞতা জানালো। কিন্তু ডাক্তার, আপনি যে বললেন ব্লাড না পাওয়া গেলে আমাদের ফাতিমাকে বাঁচানো সম্ভব নয়, ব্লাড পেয়ে গেছে তো, আল্লাহ আপনার মেয়ের জন্য সঠিক সময় একজনকে পাঠিয়ে দিয়েছেন। রহিমা বেগম খুশিতে কাঁদছে। তাসিফ বুঝতে পারছে মায়ের অনুশোচনার অবসান ঘটেছে, তাই মাকে আজ আটকাবে না, ইচ্ছে মতো কাঁদতে দিবে। রসুল ইসলাম সম্মানের সহিত বললেন, আমি সেই ব্যক্তির সাথে একটিবার দেখা করতে চাই। অবশ্যই, তিনি তো আপনাদের সাথে দেখা না করে যাবেনই না, বিশেষ করে ফাতিমার সাথে। ফাতিমার কেবিনে পিনপতন নীরবতা বিরাজ করছে। কারোর মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছে না। সামনে একজন ব্যক্তি দু চোখে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। লোকটি বারবার ক্ষমা চাচ্ছে ফাতিমার কাছে। ফাতিমা অসুস্থতার মধ্যে মুখে কোনো কথা বলছে না, তবুও সবাই বুঝতে পারছে ও খুব খুশি হয়েছে। নিকাবের নিচে যেন হাসির রেখা ফুটে উঠেছে। আঙ্কেল, আপনি যে পাল্টে গেছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আঙ্কেল। আমার মনে হচ্ছে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। আজ আপনার উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। আল্লাহ আপনাকে ঠিক সময় পাঠিয়ে দিয়েছেন যাতে আপনি আমাকে রক্ত দিতে পারেন। লোকটি খুশিতে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, অনবরত কেঁদেই চলেছে। এই যেন কোনো অমূল্য সম্পদ ফিরে পাওয়ার কান্না। ফাতিমা যখন খুব খারাপ অবস্থা আসলো, তখন ডাক্তারের চেম্বারে একজন ভদ্রলোক প্রবেশ করলো। ডাক্তার, আমি কি ফাতিমাকে ব্লাড দিতে পারি? আমার গ্রুপ ও নেগেটিভ। তাহলে এত দেরি করলেন কেন? ইমিডিয়েটলি আমার সাথে চলুন। অতঃপর ডাক্তার ভদ্রলোকটির ব্লাড নিল। এই ভদ্রলোকটা আর অন্য কেউ নয়, ফাতিমার সেই বন্ধু, যে কিনা একসময় খুব খারাপ মানুষ ছিল। আজ তিনি তার ভুল বুঝতে পেরেছে। ফাতিমার সাথে সেদিন খারাপ আচরণ করার পর মনে মনে এক ধরনের অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। সেদিনের পর থেকে তিনি আর কোনোদিন বনলতা সেনের বাড়িতে পা রাখেননি। এতগুলো বছর ধরে ফাতিমাকে অনেক খুঁজেছে, কিন্তু পাননি। একবার সংবাদ পেয়েছিলেন যে ফাতিমা বোর্ডিংয়ে থাকে, তারপর সেখানেই খুঁজে বের করেছিলেন, কিন্তু পরক্ষণে জানতে পেরেছে
তারা সিট ছেড়ে চলে গেছে। আজ ফাতিমার কাছে ক্ষমা চাওয়ার পর যেন বুকের ভেতর চাপা কষ্টটা চলে গেল। এদিকে 2 দিন হয়ে গেছে ফাতিমার বর রোহিতের জ্ঞান ফিরছে না। অবশ্য ফাতিমাকে এই বিষয়টি জানানো হয়নি। তাকে বলা হয়েছে রোহিত সামান্য অসুস্থ থাকায় অন্য কেবিনে। কিন্তু ফাতিমার মনটা যেন এই ধরনের কথায় শান্তি পায় না। তার মনটা একটিবার রোহিত দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। বারবার শুধু কোরআনের 2টি আয়াত মনে পড়ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব।